বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাসের সাক্ষী। আজ আমরা জানব এমন এক মসজিদের গল্প, যেখানে মাইকেল মধুসূদন দত্তের শৈশবের পাঠশালা ছিল। তাহলে আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন যশোরের কেশবপুর উপজেলার শেখপুরা জামে মসজিদের ইতিহাসে একবার ডুব দিই। শেখপুরা জামে মসজিদ অবস্থিত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামে। এটি কেশবপুর উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। মসজিদটি মুঘল আমলে নির্মিত, সম্ভবত সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে। 1997 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং সংস্কার করে। মসজিদটি মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত। এর 3টি গম্বুজ, পুরু দেওয়াল এবং জ্যামিতিক কারুকাজ বিশেষভাবে দৃষ্টিগ্রাহী। মসজিদের পূর্ব পাশে ছিল 4টি স্তম্ভের উপর একটি বারান্দা, যার কিছু অংশ এখনও বিদ্যমান। মূল স্থাপনাটির দৈর্ঘ্য 21.5 মিটার, প্রস্থ 16.6 মিটার এবং উচ্চতা 12 মিটার। এই মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলা সাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসূদন দত্তের শৈশবের পাঠশালাও ছিল। 1830 সালে শিশু মধুসূদন এই মসজিদের পাঠশালায় মৌলভী লুৎফুল হকের কাছে ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বলে জানা যায়। বর্তমানে শেখপুরা জামে মসজিদ স্থানীয়দের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। প্রতিদিন এখানে মুসল্লিরা নামাজ আদায় করেন এবং শুক্রবার ও রমজান মাসে বিশেষ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের আশেপাশে রয়েছে অজুখানা, খোলা চত্বর, যেখানে অতিরিক্ত মুসল্লিরা নামাজ আদায় করেন। শেখপুরা জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি মুঘল স্থাপত্যের নিদর্শন এবং মধুসূদনের শৈশবের স্মৃতি বিজড়িত স্থান। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদটি সংরক্ষিত রয়েছে, তবে আরও যত্ন ও প্রচারের প্রয়োজন আছে।
শেখপুরা জামে মসজিদ আমাদের ইতিহাসের এক অমূল্য সম্পদ। এটি আমাদের অতীতের গর্ব এবং ভবিষ্যতের জন্য একটি শিক্ষণীয় নিদর্শন। যদি আপনি ইতিহাসপ্রেমী হন তাহলে এই মসজিদটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।